মির্জা ফখরুল তো চাঁদা খায়, আপনি জানেন ভাগ পায়। কোটি কোটি টাকা মির্জা ফখরুল করে হে ওই চাঁদার ভাগ পায়, কোটি কোটি টাকা জানেন। সব নেতা চলে চাঁদার টাকা দিয়া। কোন কোনো কাম করে, কোন নেতা কাম করে কইতে পারবে যে আমি কাম করি না ভাই, সব নেতারা খায় চাঁদার টাকা। চাঁদার টাকা খাইয়া সব নেতার সংসার চলে, আর বাচ্চা কাছে পড়ালেখা করে চাঁদার টাকা দিয়া। আর সংসারের মধ্যে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনা খায় চাঁদার টাকা দিয়া। চাঁদার টাকা ছাড়া সংসার চলে না। ওরা চিকিৎসা করতেছে বাইরে বিদেশে চিকিৎসা করতেছে চাঁদার টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা চাঁদার টাকা খায়, প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায়। কোন দলে সাদাবাজ থাকবো না বাংলাদেশে। চাঁদার টাকা খাইয়া এরা রাজনীতি করে। তাকে চাঁদা বন্ধ হইলে রাজনীতি কেউ করবে না। চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। যে ধান্দা নাই রাজনীতি করবো কেন, কাম করে খাই। খোঁজ নিয়ে দেখেন ভালো মতন চাঁদাবাজি আছে জড়িত। আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন। নিউজ তো অনেক বেশি অনেক রকমের করছে, লিগেল ভাবে দেখেন খোঁজ নিয়ে চাঁদাবাজির অংশ আছে। একটা ব্যবসায়িক মারছে, সিলভার এরকম মানুষ মারে। চাঁদাবাজি বন্ধ হইলে এই দেশে কোনো রাজনীতি থাকবে না। তবে ভাই রাজনীতি করার দরকার নাই, কাম করে পারছে। ছোট কাম বড় কাম সবাই চাঁদার টাকাতে রাজনীতি করে, সবাই চাঁদার টাকা দেওয়া চলে। সবাই ওই ভকুরও চাঁদার টাকা খায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, কিন্তু প্রকাশন ওটা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আপনি সালাউদ্দিন কেতরকে চাঁদার টাকা চলে যাই। ওরা যদি চাঁদাটা বন্ধ করে ওরা কেউ রাজনীতি করবে না, কোটি কোটি টাকা কেউ রাজনীতি করবে না, আর কোনো অকরাংশ হবে না। বর্তমানে চলতেছে আর যে অত্যাচার করছে এর এত মানুষ জাত না, যে সন্ত্রাসীরা যে কাজটা করছে, যে চাঁদাবাজ লুণ্ঠনকারী যারা এই কাজটা করছে, এই কাজটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, দলমত নির্বিশেষে এই অপমৃত্যু কারো কাম্য নয়। আমরা সাধারণ মানুষ, আমরা হাঁটা চলাফেরা করব, সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসা করব, যাই করি না কেন আমাদের দেশে একটা সার্বভৌমত্ব দেশ। আমরা এখন দলমত নির্বিশেষে আমরা এখন চাকরি করি কিংবা ব্যবসা করি কিংবা ছোটখাটো যাই করি না কেন, আমাদের এরকম চাঁদাবাজের হাতে আমরা জিম্মি থাকতে চাই না। উনি যেভাবে মারছে পাবলিকের হাতে ওনাদেরকে দিয়ে দেওয়া হোক, ওইভাবে যেন ওনাদেরকে মারা হয়। আমার বিচার এটা বলে, আমার মনে হয় আমি যেটা বলতেছি, ভাইয়ারা আছে এখানে, আপুরা আছে, সবাই এই কথাই বলবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি বলতে চাই পুলিশের হাতে কেস মামলা এগুলো কোনো দরকার না, পাবলিকের হাতে দিয়ে দিক। এদের পাবলিকের হাতে দিয়ে দিক, ওইভাবে যেন ওই যেভাবে মৃত্যুটা দিছে ওই ভাইয়াকে এইভাবে যেন ওর মৃত্যুটা হয়। ভাই আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ অতি আবেগে আপ্লুত। চাঁদাবাজ বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। আরে চাঁদাবাজ বাংলাদেশে জন্মগ্রহণ করে, চাঁদাবাজ বিশ্বের কোথাও জন্মগ্রহণ করে না। চাঁদাবাজ তৈরি করে আপনাদের মতো কিছু দালাল শ্রেণীর মানুষেরা। আজ থেকে কিছুদিন আগে সোহাগকে ফাতর মেরে মারছিল, পাশে ছিল আনসারের ক্যাম্প, সামনে ছিল বাজার। হাজার হাজার মানুষের তাকায় দেখছে সোহাগকে ফাতর মেরে মারতেছে। কেউ কিছু কি বলছেন না? একজন মানুষ যা এগিয়ে ধরছেন, এই তোরা এরে মারতেছিস কেন? যদি সবাই যদি দৌড়তেন তাহলে সোহাগ মারা যেত না। নীতিকতা ছোদান, নীতিকতা নীতি বাদ দেন, বুঝছেন? আগে মনুষ্যত্ব বাইর করেন, ঠিক আছে? আপনারা মানুষ না, আপনারা ভিডিও করতেছেন, টিকটক করতেছেন, আবার ফেসবুকে সম্প্রচার করেন সোহাগকে মেরে ফেলছে পাথর মেরে। কি করছেন? বাল্ব বালাইছেন আপনারা। হাজার হাজার মানুষ দাঁড়ায় আসিল, আবার নৈতিকতা সোদান, দালালের ঘরে দালাল শালারা। বাংলাদেশের মানুষ অতি আবেগে আপ্লুত, কাজের কাজ কিচ্ছু নাই, বক বক করতে পারে টিকটক আর ফেসবুকে, খাই দেয়, কোনো কাজ নাই। এতদিন কইছিলেন 17 বছর পর্যন্ত যে হাজার হাজার মানুষ গুম হয়েছে, মারছে। নৈতিকতা ছোদা না এখন। হ্যাঁ, ডক্টর ইউনুসে কিছু কয় না তো, ছুটিয়ে লাল করি তো ডক্টর ইউনুসে, তো তাহলে মুখ দিয়ে আর এইসব কথা বাইর হইতো না। কিছু দালাল, কিছু নেতা কর্মী এগুলা খাইতেছে 7-8 টাকা। আগে মনুষ্যত্ব বিবেক বাইর করেন, বুঝছেন? বিবেক দিয়ে চলেন, আবেগ দিয়ে না। আবেগ দিয়ে কাম চলে না, দেশ চলে না আবেগ দিয়ে, বিবেক দিয়ে চলে। বিবেক বাইর করেন শালারা।